দর্শক এনটিভির অনলাইনে স্বাগতম। আমি এখন রয়েছি পটুয়াখালী লঞ্চ টার্মিনাল ঘাটে। আপনারা জানেন যে আজকে সারাদিন কিন্তু উপকূলে যে ঘূর্ণিঝড় বা যে বৃষ্টিপাত হয়েছে এতে কিন্তু এলাকার বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং আজকে ঢাকা থেকে পটুয়াখালীগামী যে লঞ্চ ছিল সেই লঞ্চ কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালীতে আজকে যে লঞ্চ এসেছিল সেই লঞ্চ কিন্তু বন্ধ রয়েছে এবং এখানে কিন্তু আজকে শহরের বিভিন্ন যে নিম্ন এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং মানুষজন যারা যে নদীর পাড়ে যেসব মানুষজন রয়েছে তারা কিন্তু আজকে অনেক কষ্ট করতে হয়েছে এবং তাদেরকে কিন্তু বৃষ্টিতে ভিজতে হয়েছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছে যে আজকে পটুয়াখালী সহ উপকূলীয় পায়রা বন্দর যে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং এতে করে নদীর যে নদ নদীর যে পানি রয়েছে এতে কিন্তু পানির পরিমাণ স্বাভাবিক জোয়ারের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এবং আমরা আপনাদেরকে যদি দেখাই আজকে ঢাকা থেকে সকালবেলা যে পূবালী 12 লঞ্চটি এসেছে সেই লঞ্চটি কিন্তু এখন এই আবহাওয়াজনিত কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তাই সেখানে চলাচল বন্ধ রয়েছে এবং এখানে যে সাধারণ যাত্রী যারা রয়েছে তারা কিন্তু এই লঞ্চে অবস্থান করছে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু আজকে এই আবহাওয়াজনিত কারণে কিন্তু এখানে কিন্তু লঞ্চে আজকে যাত্রী তেমন আসেইনি। তবে আমরা যদি আপনাদেরকে আজকে সারাদিনের যদি জানাতে চাই যে বিভিন্ন ফেরিঘাট, বিভিন্ন নিম্ন এলাকা এবং বিশেষ করে রাঙ্গামালী কুয়াকাটা এলাকাগুলোতে কিন্তু যে প্লাবিত হয়ে সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে কিন্তু সার্বিক পরিস্থিতি আমরা যদি বলতে যাই যে এই বন্যা শেষে এই বৃষ্টিপাত শেষে পটুয়াখালী সহ বরিশাল বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের কাছে এখন পর্যন্ত যে খবর রয়েছে এতে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখন উপকূলীয় এলাকাগুলোতে যে বেড়িবাঁধ ভেঙে যে পানি প্রবেশ করেছে এতে হাজার হাজার কৃষি জমি সেখানে কিন্তু নষ্ট হয়েছে। আপনারা জানেন যে উপকূলের কিন্তু একটি বড় একটি মৎস্য আহরণের একটি কিন্তু অভয়ারণ্য থাকে, এখানে মৎস্য চাষ করে থাকে এখানে স্থানীয় কৃষকরা। সেই স্থানীয় কৃষকদের মৎস্য চাষের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি। এছাড়াও বাড়িঘর, বিভিন্ন বাড়িঘর এলাকা, বিশেষ করে রাঙ্গামালীর যে চালতেমনি ইউনিয়নে রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক পানিতে ডুবে গেছে, মানুষজন রাস্তায় অবস্থান করছে এবং স্থানীয় যে ভলান্টিয়ার যে স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু তাদেরকে খাদ্য দিচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের কিন্তু খাদ্য সহায়তা দিচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কুয়াকাটায় কিন্তু যে বেড়িবাঁধ ছিল, যে বেড়িবাঁধ এলাকা ছিল সেই বেড়িবাঁধ, নতুন বেড়িবাঁধ এলাকা, কোটি টাকার উপরে যে বেড়িবাঁধ এলাকা সেটা কিন্তু ভেঙে গিয়েছে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু প্লাবিত হয়েছে। পটুয়াখালী শহরের যে ফেরিঘাটগুলো রয়েছে সেই ফেরিঘাটের যে পায়রা যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটেও কিন্তু এলাকায় প্রবেশ পথে কিন্তু পানি উঠেছে এবং মানুষের যান চলাচলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পটুয়াখালী শহরের যে নিম্ন এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও কিন্তু পানি উঠেছে এবং স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানি হয় এই আশঙ্কা এবং এই মানুষের ক্ষয়ক্ষতি এবং মানুষ কিন্তু কষ্ট করছে। এবং আমরা যদি এখনো বলে রাখি এখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং ঘন্টায় কিন্তু প্রায় 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হচ্ছে পটুয়াখালীতে। এবং পটুয়াখালীর লঞ্চ ঘাটের যে সার্বিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে এবং এখানে কিন্তু একটি মাত্র লঞ্চ যেটা ঢাকা থেকে এসেছে সেই লঞ্চটি কিন্তু এখানে এসেছে এবং সাধারণ মানুষ যারা কর্মমুখী মানুষ তাদের কিন্তু আজকে কর্মে কিন্তু তারা যেতে পারেনি, কারণ গতকাল রাত্র থেকেই কিন্তু এই আবহাওয়াজনিত কারণে বৃষ্টিপাত হচ্ছে, মানুষদের কিন্তু ঘরে বন্দি অবস্থায় রয়েছে। তবে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে সকল বেড়িবাঁধ এবং যে সকল নিম্ন এলাকা অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন এলাকার মানুষজন আগে থাকতেই কিন্তু তাদেরকে জানানো হয়েছে এবং এখানে কিন্তু পানিতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু আসলে তাদের পুষিয়েওটা অনেক কঠিন হয়ে যাবে। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে বরিশাল অঞ্চলের এখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই অঞ্চলের মানুষ প্রতি বছর কিন্তু এখানে কিন্তু তারা এই ঘূর্ণিঝড় এবং এই বন্যার মোকাবেলা করে থাকে, এতে প্রতি বছরই তাদের কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তবে আপনাদেরকে আজকে এই ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে এবং এখানে কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু অনেকে আটকা পড়েছেন এবং অনেকে কিন্তু আসতে পারেননি। পটুয়াখালীর লঞ্চঘাট থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।